85% মেয়েরা এইখানে ওড়না পড়ে থাকলে কি হবে? 85% মেয়েরা ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ গো ভাবি? বলছে বন্ধনে যাচ্ছে, একবার স্যারেরা ডেকেছে। আপনাদের দিকে সব নেই মনে হয়? আচ্ছা, মাশাআল্লাহ। ওই চিকিৎসা করা লাগবে, ওটা হারাম, যে ইসলামের সুদ, সুদি কারবার। আরে ভেড়া পুরুষ মানুষ ঘরে বসে আছে, আর ওর বউ যাচ্ছে বন্ধনে স্যারের কাছে দেখা করতে। এখন রবিবারের দিনও যায় নাকি স্যারেরা ওকে ডাকে। কোন স্যারের কাছে যায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন না? ওই চিকিৎসা করা লাগবে। এখন 85-90% বললেও ভুল হবে না, মানুষ হারাম খাদ্য, হারাম উপার্জন, সুদ, ঘুষ এতে লিপ্ত আছে, আছে না নেই? তাহলে এইটা চিকিৎসা করা লাগবে। এখন আর ওই খাদিজা, আয়েশা, ফতেমার ঘটনা বলে সমাজ পরিবর্তন করা যাবে না। যাবে? হ্যাঁ। আবার এখন বক্তা দাওয়াত দেওয়ার আগে বলছে সুর ভালো আছে তো, সুরটা কেমন? এই সুর নিয়ে তোমার কি দরকার? বদমাইশির জায়গা পাও না তুমি? হ্যাঁ, আপনি এখন বাড়ি গিয়ে আপনার বউকে এরকম করে বলেন, খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে লেগেছে। এরকম করে কেউ বলে? এই মাওলানা সাহেবের সঙ্গে দেখা হলো, তা আমি এরকম করে বলবো আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? কেউ বলে এরকম করে? তা সব কথা তুমি কাটা কাটা করে বলো, আর ধর্মের কথা বলতে গেলে সুর শোনা লাগে? হ্যাঁ, বদমাইশ কোথাকারে। একটা একটা করে বলবো, যার ভালো লাগবে শুনবে, না তো সুর সুর করে কেটে পড়বে। আমি সুরের বিপক্ষে নয়, সুর হারাম এটাও বলছি না। আমি বলতে চাইছি মানসিকতাগুলো চেঞ্জ করুন, এসবগুলো আস্তে আস্তে করে ত্যাগ করুন, আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দিন। একদম এসে স্টেজে বসে গেল সুর করে, একদম শেষ পর্যন্ত কানে হাত দিয়ে একদম সুপার মার্কেটের উপর দিয়ে একদম দার্জিলিং ঘুরে চলে এলো। কিছু বুঝতে পারা গেল? কিচ্ছু বুঝতে পারা গেল না। অন্তত আপনাকে জল সামানে আমি যে এত টাকা নিয়ে পালাবো, আমাকে তো কিছু শেখাতে হবে। শুনুন, আল্লাহ তাআলা বলছেন 4টে জিনিস হারাম। আজকে থেকে ইনশাআল্লাহ এটা কোরআনের আয়াত, আমরা মানবো। হাত তুলুন, আবার তুলুন। মানবেন তো সবাই? মুনাফিকি হবে না তো? হবে না? নামান। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, প্রথম নম্বর মদ হারাম। কি হারাম? মদ। এবার মদ কাকে বলে এটা জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমরা জানি 4-5 জন বন্ধু বান্ধব বসে চানাচুরের চাট তৈরি করে আর বসে খেয়ে ডান দিকের পা বাম দিকে মাকে ভাবি বলে ডাকছে, আর রাস্তাঘাটে বলছে এই গাড়িটা আমার, এই বিল্ডিংটা আমার। হ্যাঁ, মানে একেবারে রাষ্ট্রপতির থেকেও বিশাল দামি লোক মদ খেয়ে। আবার কিছু লোক রাস্তার ধারে শুয়ে আছে, কুকুরের মুখে পেচ্ছাপ করছে। আমরা ভাবি এইগুলো হয়তো মাতাল, আর এইগুলো হচ্ছে মদ। এটা আমরা ভাবি কি ভাবি না? এই বন্ধু, মদ কাকে বলে আজকে শুনে যান। আপনি এর মধ্যে আছেন কিনা এটা ভাবুন। এক, আল্লাহ নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য, তার বেশিটা যদি তুমি খাও, তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায়, তার কমটা খাওয়াও হারাম। আমি মাওলানা মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন খৈনি খাইনি। আপনি যদি আমাকে 50 গ্রাম খৈনি একসঙ্গে খাইয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান লাগাইনি। আপনি যদি জর্দা দিয়ে আমাকে পান লাগিয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আমি যদি একসঙ্গে বসে 50টা বিড়ি যদি পান করি, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন গুল লাগাইনি। তার মানে আমি যদি 50 গ্রাম গুল একসঙ্গে বসে যদি মেজে নিই, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর কথা অনুযায়ী 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একবার বিড়ি টানলে একই পাপ হবে। 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, জর্দা দিয়ে পান খেলে একই পাপ হবে। 1 গ্লাস মদ পানে যে পাপ হবে, গুল তামুক ব্যবহারে একই পাপ হবে। একই পাপ, কোনো পাপের কোয়ালিটি নেই। আরে পায়খানার আবার কোয়ালিটি আছে নাকি?
যেটা ভিআইপি পায় এখানে এটা নর্মাল, এরকম ব্যাপার আছে? হ্যাঁ, হারাম 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 হারাম। তাহলে এবার বলুন, এই মাতালদের মধ্যে কারা কারা আছেন? হাত আর কেউ উঠবে না। সবার পকেটে যদি চেক করা যায় বিড়ি সিগারেট খৈনি ভরা আছে। এ আছে না নেই? আছে। তাহলে আল্লাহ নবীর আর একটা হাদিস শুনুন, শায়েখরা বসে আছেন। সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে, আবার মিশকাতেও হাদিসটা, না তিরমিজিতে হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি নেশার জিনিস পান করে 40 দিন তার নামাজ কবুল করা হবে না। কতদিন? 40 দিন। তার মানে বুড়ো বয়সে কাবা থেকে ঘুরে এসেছে, ওর কপালে ঘাঁটা পড়ে গেছে, আর সস্তাতে কটা পাঞ্জাবি পেয়েছিল বড় বড়, মক্কাতে কিনে নিয়ে এসেছে, আর বাড়িতে এসে তসবি গুনছে, নামাজ মিস নেই। অথচ চাচা আমার জর্দা দিয়ে পান খায়। খায় কি খায় না? খায়। তার মানে ওর হজও বাতিল হয়ে গেছে, ওর 40 দিন নামাজই তো হয় না। কি বলছি বুঝতে পারছেন না? ওর নামাজই তো হয় না। এই আপনাকে বলছে, আবার শুনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম। আবার কিছু কিছু হুজুর বলছেন না, এটা মোকরু। বুঝছে না? হ্যাঁ বলছে, মানে ও স্বার্থপর হুজুর, ও নিজে খায়, ও এই কারণে বলছে ওটা মোকরু। হ্যাঁ, এটা হারাম। আহা, আল্লাহ তাআলা মানুষকে যখন তৈরি করেছিলেন মায়ের পেটের ভিতরে, তখন খাদ্য সরবরাহ করতেন কি সিস্টেমে জানা আছে কারুর? আছে? আছে। মায়ের মাসিক বলে রোগটা, মায়েদের মেন্স বন্ধ হয়ে যাবে যেদিন পেটে বাচ্চা আসবে, আর ওই রক্তটা আল্লাহ বাচ্চার নাভি আর মায়ের ওই নাভিটা এক জায়গায় করে জুড়ে দিবে, আর ওইটাকে রক্তটাকে খাদ্যই পরিণত করে ওই নাভির ভিতর দিয়ে বাচ্চার পেটে আসবে। আল্লাহ চাইলে কি মুখ দিয়ে দিতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ কেন নাভির ভিতর দিয়ে দিলেন? আল্লাহ জানে ও আমার পবিত্র বান্দা, মাসুম বাচ্চা, ও দুনিয়াতে এসে মুখে আমার প্রশংসা করবে, আমার নাম নিবে। সর্বপ্রথম মায়ের পেটেই যদি ওর নাপাক রক্তটা ভরে দিই, তাহলে এই নাপাক নামে আমার নাম লিবে কি করে? এই জন্য আল্লাহ এই সিস্টেম গ্রহণ করলেন। আর আপনি আর আমি এত বড় হারামখোর, ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান হিসেবে উচিত ছিল কি একটা দাঁতন হাতে নিয়ে তবে মসজিদে যাওয়া। আর ও বালিশের তলায় হাত দিয়ে বলছে, কই গো খাদিজার মা বিড়িয়ার দেশলা, এটা কোথায় রাখলাম বলো তো? পেছি না। বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে মসজিদে নামাজ পড়তে ঢুকছে। এরকম লোক দিনাজপুরে আছে? আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। মানে সকালবেলা ওর মুখটা হারাম গিয়ে স্টার্ট হলো সকালবেলাতেই। কি আশ্চর্য ব্যাপার! একদম নেশার জিনিস পান করবেন না। তার মধ্যে দিনাজপুরের মানুষ বেশি পান খায়, খায় না? বেশি খায়, আবার জর্দা দিয়ে খায়। মাঝে সাঝে সাদা পান একটা দুটো খাবেন, ও তো আমি হারাম হালাল বলবো না। সাদা পান, জর্দা যদি লাগিয়ে দেন, একবার যদি খান 40 দিন আপনার আর নামাজ কবুল হবে না। 40 দিন। আর একটা মজার কথা শুনে নেন, মজার নয়, আল্লাহু আকবার। এই কথাটা শুনলে যদি আপনার বিবেক বলে কিছু যদি থাকে, আর আপনি যদি মানুষ হন, তাহলে আজকেই পকেটে থাকলে ছুঁড়ে ফেলে দেবেন। আর যদি মনে করেন যে না আমার এটা গন্ডারের চামড়া, যতই বলেন মানবো না, তাহলে আপনার ব্যাপার। কি এই দেখুন আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, কোন মানুষ যদি একবার নেশার জিনিস যদি পান করে, তাহলে 40 দিন যাবত লোকটার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, তাহলে কি ওই লোকটা যদি তওবা করে, তার তওবা কি গ্রহণ করা হবে? বিশ্ব নবী বলছেন, হ্যাঁ হবে।
তারপরে লোকটা যদি আবার নেশার জিনিস পান করে, আল্লাহ নবী বলছেন তাহলে আবার 40 দিন তার কোনো ইবাদত গ্রহণ করা হবে না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি তওবা করে তাহলে কি তাকে ক্ষমা করা হবে? বিশ্ব নবী বলছেন হ্যাঁ, ক্ষমা করা হবে। তারপরে আল্লাহর নবী বলছেন একবার ক্ষমা করা হলো, দুইবার ক্ষমা করা হলো, তিনবারের মাথাতে শুনে নাও ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। আর গোটা কিয়ামতের মাঠ, গোটা জাহান্নাম যেদিন চিৎকার হবে পানি পানি বলে, ওই লোকটাকে সেদিন তিনাতুল খাবাল বলে জাহান্নামের একটা খাদ্য আছে, ওই খাদ্যটা পান করানো হবে। সাহাবীরা বলছেন ও আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? বিশ্ব নবী তিনি বলছেন শুনে নাও, তিনাতুল খাবাল ওই খাদ্যটাকে বলা হয় যে জাহান্নামীদের গা থেকে, শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, আর ওইটাকে গেলাসে করে দেওয়া হবে আর বলা হবে তুমি জাহান্নামে এসেছ শুধুমাত্র নেশার জিনিস পান করার জন্য, আর আজকে তোমাকে এই কারণে এই শরবত তোমার পিপাসার কারণে খেতে দেওয়া হচ্ছে। এই রক্ত আর পুঁজের শরবত তৈরি করে জাহান্নামে খেতে দেওয়া হবে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা যারা খাবে তাদেরকে। এ মাইকওয়ালা ভাই, আপনি ঠিকঠাক করে চালান কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, ভালো করে চালান, বলে দিলাম আপনাকে। আওয়াজ কেটে যাচ্ছে। এই একটা লোক বলুন যে আজকে থেকে খাবো না। হাত তুলুন। আপনি খেতেন? কেমন বোকা লোক বলুন। হ্যাঁ, একটা লোক, আমারও তো মহিলা মাদ্রাসা আছে, তা একটা লোক এসেছে আমার মাদ্রাসা একদিন বেড়াতে। তো আমাকে বলছে মৌলভী সাহেব আপনার থেকে আমার ইমান বেশি। আমাকে বলছে আল্লাহ ইমান মাপাত্তার ভাই, দাঁড়ি পাল্লা নেই, হলে হতেও পারে। তাই বললাম কোন ব্যাপার ইমান বেশি? বলছে আমি জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি। তাই বললাম না ভাই, আমার ইমান কমজোর, আমি বাসে ট্রেনে থাকি, গাড়িতে থাকি, অনেক মেয়ে, ভালো মেয়ে দেখি, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, চোখে চোখ পুড়ে যায় দেখি। আমাকে বলছে আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি। আমি বললাম তাহলে মনে হয় ফেরেশতা আর আমার মাদ্রাসা আজকে এসছে, মনে মনে ভাবছি। তা লোকটা অজু করতে যখন যাচ্ছে চশমাটা খুলেছে, তা দেখছি লোকটা অন্ধ। আমি বললাম ওরে ভাই, তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নেই, তো তুই দেখবি কি করে? তোর তো মেশিন নেই, তোর মেশিনই খারাপ তোর। হ্যাঁ, তো এ হাত তুলেছে, ও আমার সঙ্গে এসেছে, ও হাত তুলেছে, আসলে ও তো খাই না, তো ও হাত তুলে কি করবে? এই যারা খান রুগী তারা হাত তুলুন যে আজকে থেকে ছেড়ে দিলাম আমি। তার মানে আপনাদের এখানে ওয়াজ করে কোনো হাদিস কোরআন বলা যাবে না, তার মানে? কারণ হাদিস কোরআন আপনারা তো মানেন না, আপনারা অস্বীকারী হয়ে যাবেন। এক্ষুনি হাত তুলেছিলেন মানবো। এখানে মোটামুটি 100টা লোক আছে বিড়ি সিগারেট খায়, খায় কি খায় না? হ্যাঁ, তার মানে কত আপনি বোকা, জাহান্নামে যেতে রাজি, বিড়ি ছাড়তে রাজি নয়। এটাই তো, জর্দা ছাড়তে রাজি নয়, জাহান্নামে যেতে রাজি। এই তো আপনার মুসলমানের কোয়ালিটি। হাতটা তুলুন, একটা লোক তুলুন। অত সহজ? আমাকে ফারমান ভাই বলছিলেন গত বছরে বাংলাদেশের বক্তার চান্স লাগাচ্ছি। মনে মনে বলছি বাংলাদেশ থেকে কেন, কাবা শরীফের ইমামকে আনো, তাও কিছু হবে না। বাংলাদেশ তো কাছে হয়ে গেল। ফারমান ভাইকে বলছিলাম যে কাবার ইমামকে যদি আনো এখানে, তাও কোনো কাজ নাই। মানবেই না লোক, মানবে না। আসলে মুসলমানদের কি অবস্থা! কিছুদিন আগে মুর্শিদাবাদ দৌলতপুর বলে একটা জায়গাতে শীতকালে বাসের ড্রাইভার ফোনে কথা বলতে বলতে বাসটা নদীতে ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল। শুনেছেন এটা? অসংখ্য মানুষ মরে গেছে। হ্যাঁ, 2 বছর আগে। তা আমি আর একজন বক্তা আমার গাড়ি করে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা এই সেই জায়গা, প্রত্যেকদিন খবরে দেখতে পাচ্ছি, তা এখানে কোনো মুসলমান যাত্রী ছিল? তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা 10-12টা ছেলেকে উদ্ধার করেছিল, তা মুসলমান কি চেনার জন্য ক্লাবে ভরে সব চেন খুলে দেখেছে যে কারা মুসলমান আর কারা হিন্দু। তা মনে মনে ভাবছি তাহলে এখন মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হয়। আপনি খারাপ ভাববেন, এখানে অনেক বয়স্ক লোক আছে, বয়স্ক লোক থাকলেও কিছু করার নেই।
এগুলো বাস্তব কথা। আপনি যে মুসলমান, আপনাকে চিনব কি করে বলুন? আপনি চেনার কোনো কিছু আছে? এটা একটা জুতোর দোকান, লেখা আছে সালমা শু হাউস। এটা একটা কাপড়ের দোকান, লেখা আছে হাবিবা বস্ত্রালয়। লেখা আছে কি আছে না? এখানে পেরেক পাওয়া যায়, এখানে চুন পাওয়া যায়, কাঁটার দড়ি পাওয়া যায়, বেলেট মানে আপনার বাঁশ কাটা বেলেট পাওয়া যায়। ও দোকানে লেখা আছে নূর আলম হার্ডওয়ার্স। আপনি দেখে বুঝতে পারবেন ওদের উপরের হ্যান্ডবিলটা দেখে যে ওটা কাপড়ের দোকান, ওটা জুতোর দোকান, ওটা হার্ডওয়ার্সের দোকান, এটা সবজি অমুক মুদি ভান্ডার, এখানে সরষের তেল, নারকেল তেল, চানাচুর, বিস্কুট, কুরকুরে এইগুলো পাওয়া যাবে। তাহলে আমরা চিনি মানুষকে কি দেখে? কি দেখে পরিচয় পায়? প্রত্যেক পরিচিতি ঘটনা আছে না? জুতোর দোকান, তার নাম লেখা আছে। তা তুমি মুসলমান, তোমার তো আর কোথাও নাম লেখা নেই কপালে যে এই লোকটার নাম আশরাফুল, জাতিতে মুসলমান, এটা লেখা আছে? তা আপনাকে বাসে ট্রেনে বুঝবো কি করে? হ্যাঁ, অন্তত দু তিনটে জিনিস দেখে বোঝা যাবে। কি? তোমার মুখে আল্লাহ রসুলের সুন্নত দাড়ি থাকবে, হ্যাঁ, তোমার গাঁটের উপরে কাপড় থাকবে, তোমার মাথায় একটা টুপি থাকতে পারে, বা তোমার পোশাক আশাক দেখে বোঝা যাবে এই লোকটা মুসলমান। বোঝা যাবে কি যাবে না? তা বলুন তো, আপনাকে কোন রকমের দেখে বোঝা যাবে বলে মনে হয়? আপনাকে এক্ষুনি যদি মালদাতে অ্যাক্সিডেন্ট হয়, আমি বাস্তব যে কথাটা বললাম, ওই আপনার চেন খুলে দেখা লাগবে যে আপনি হিন্দু না মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? কোনো কিচ্ছু মুসলমানের কোনো অস্তিত্ব আপনার কাছে নেই। এই দেখুন, এই মাত্র তার প্রমাণ যে আপনি কোরআনটা পর্যন্ত মানতে নারাজি, অথচ আল্লাহর কোরআনে কথা বলছে নেশার জিনিস হারাম। তাহলে একটা লোক মানা গেল না। ওই জন্য আমি মাঝে সাঝে দোয়া করি, আল্লাহ হযরত ওমরের মতো একটা শাসক আমাদের কাছে নির্বাচন করো, কাঁচা চাবুকের বাড়ি মেরে পিঠের চামড়াগুলো তুলে দিবে। এছাড়া আর এখন চলবে না। আল্লাহ তাআলা বলছেন নেশাদার দ্রব্য মদ এটা হারাম। এক, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। আর যারা মানবেন না, হাত তোলেননি, তাদের পরে আবার হোমিওপ্যাথি ডোজ আছে। আল্লাহ রসুলের হাদিস দিয়ে বলবো, আল্লাহর কোরআন দিয়েও বলবো।